জীবনের লড়াই, জীবনে হারতে হবেই, হেরে যেতে হবেই, এটাই স্বাভাবিক। কারণ যে মানুষ শুরু থেকে শুধু জিতে এসেছে তার লড়াইয়ের মজাটা কখনোই সে বোঝেনি, সে আসলে লড়তেই শেখেনি। যে মানুষ বারবার হেরেছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে, তার কাছে জয়ের আসল মূল্য আছে। কারণ সে জানে জয়ের আগে কতটা লড়তে হয়। হার মানুষকে দুর্বল করে না, হার মানুষকে প্রস্তুত করে। প্রতিটা হারই একটা অনুশীলন, যে একদিন জয়ের শক্ত ভিত তৈরি করে। তাই হেরে গেলে ভেঙে পড়ো না, মনে রেখো যে মানুষ হেরে হেরে জিতে শিখেছে আসলেই সেই মানুষটাই সবচেয়ে বেশি শক্তিশালী। আপনাদের সাথে আজকেও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রায় 1 বছর পর আমার বাইরে মাটির উনুন আছে, সেখানে রান্না করলাম। কারণ উনানের একটু বাইরে তো সমস্যা হয়, তাই দেখলাম যে পিঠে করতে হবে। সেই দিন রান্না করেছিলাম, দেখলাম ভালোই জ্বলছে, তাই আজকেও রান্না করব নতুন স্বাদের চিকেন। আর জ্বালানির রান্না মানেই অসাধারণ। জ্বালানির রান্না তো খেতে সত্যিই খুবই সুন্দর লাগে। আর মশলা করে নিয়েছি, আজকে শিলে বেটে মশলা করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। তার সাথে দেখুন পেঁয়াজটা ভেজে নিতে হবে, তারপর সব মশলা দিয়ে দিলাম। এত সুন্দর উনুনটা জ্বলছে, পাইপের উনুন, তাই আগুনটা দেখা যাচ্ছে না। একদম তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে গেল। অনেক দিন পর এরকম রান্না করলাম। তার সাথে আপনাদের সাথে শেয়ার করব সারা দিনে রান্না করেও এক জায়গায় গেছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করব। এখানে মাংস 1.5 কিলো মতো মাংস ছিল, সেটাই দিয়ে দিলাম। মাংস যতটা কষানো হবে মাংসর টেস্ট ততটাই আসবে। ঠিকঠাকভাবে কষিয়ে নিলে মাংস মিনিমাম 30 থেকে 40 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর সেই মাংস হালকা জল দিয়ে রান্না করলে তখনই টেস্ট আসে। আর পোলট্রির মাংসে বেশি জল দিলে সেই মাংস খেতে অতটাও ভালো লাগে না। দেখুন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ কষানো হয়েছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। এখানে দেখুন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ উনানে জালটা ছিল প্রচুর, ধরে যাচ্ছিল নিচে। আর এইদিকে আলু দিয়ে দিলাম। তারপর দেখুন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর গোলমরিচ গুঁড়ো দিলে মাংসর অনেকটা টেস্ট হয়, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে ধনেপাতা আর গরম মশলা বেটে নিয়েছি। প্রায় হয়েই এসেছে, আর একটুখানা। আলুটাও গলে গেছে, দেখুন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সব শেষে ধনেপাতা আর গরম মশলার বাটাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। গ্যাসে রান্না করলে এতটা সুসিদ্ধও হয় না, এতটা টেস্টি হয় না। আর তারপর দেখুন এখানে বিকেলের দিকে যাচ্ছিলাম একটু কাজে, বলতে এখানে উনি অফিসে যাবে। আমরা একটা গাছ আনার কথা ছিল, সেটা আনতে পারিনি, এর আগের দিন লেট হয়ে গেছিলো। সেই গাছ আনতেই গেছিলাম নার্সারিতে। আমাদের এখানে রাস্তার পাশেই বড় নার্সারি, এত ফুল গাছ, শীতের সময় অনেকেই ফুল গাছ নিতে আসছে। আগের নার্সারিটায় তো ফুল গাছে পুরো ভর্তি। আর এখানে দেখুন ফুল গাছ, নারকেল গাছ বলছে 2 বছরের মধ্যেই নারকেল ধরবে। জানি না কতটা ঠিক। আমার বাড়িতে নারকেল গাছ ছিল, সেগুলো মারা গেছে। এখানে দেখুন নার্সারিতে ঢোকার সময় এই ভিডিওটা ছিল, হয়তো লেট হয়ে গেছে। আর দেখুন পাশেই 34 নং জাতীয় সড়ক। এটা হচ্ছে বেথুয়াডৌরি ফরেস্টের পাশেই অনেক কটা নার্সারি হয়েছে সামনে দিয়েই। গাছ দেখছিলাম কোনটা কোনটা নেব। এখানে ফুল গাছগুলো দেখে খুবই সুন্দর লাগছে, কিন্তু ফুল গাছ সেইভাবে যত্ন করতে না পারলে ঠিকঠাকভাবে ফুল হয়তো নিয়ে আসবো বাড়িতে, কিন্তু মরে যাবে। তার জন্য আর সেইভাবে আনিনি, কারণ পরে আনবো ভেবেছি। আর এইদিকে দেখুন আনতে গেছিলাম হচ্ছে কদবেল গাছ আর তেজপাতা গাছ, সেটাই আনা হয়েছে। এই দেখুন নেওয়া হয়ে গেছে। খুব বেশি একটাও দাম না, মোটামুটি দামের মধ্যেই। এখানে দেখুন বাড়ি চলে এসেছি, আর লাগিয়ে নেওয়া হলো সন্ধ্যের দিকে। এই ভিডিওটাই আপনাদের সাথে